ওয়েলকাম ব্যাক আরও একবার সায়ন মার্কার ক্রিয়েশনের আরও একটি অডিও স্টোরি এপিসোডে। ভয়ের পাশাপাশি এইবার আমরা হাঁটতে চলেছি এমন এক পথে যেখানে শুধুই গল্প, শুধুই প্রেম, শুধুই থ্রিলার, শুধুই ভালোবাসা। পৃথিবীতে বোধহয় অন্ধকার বা ভূত এই শব্দগুলোতে ততটা ভয় নেই যতটা ভয় লুকিয়ে আছে একাকিত্বে। মা এই ছোট্ট শব্দটা ছাড়াই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা প্রত্যেকে ঠিক কতটা দিশেহারা তা শুধু সেই জানে যার বিপদে ডাকার মতো কেউ নেই। কিন্তু কেমন হয় যদি মাঝরাতে সেই জমাট শূন্যতায় এমন কিছুর অস্তিত্ব টের পাওয়া যায় যা অদ্ভুত রকমের ভয়ের অথচ বড্ড আপন। এমনই এক গল্প বলবো আজকে আপনাদের। কানে হেডফোনটি লাগিয়ে নিন আর শুনতে থাকুন আমাদের এই বিশেষ এপিসোড। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন তাহলে এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। আর আমরা মাকে ভালোবাসি না এমন কিন্তু লোকজন অথবা সন্তানেরা খুবই কম আছে। তাহলে চটপট ভিডিওটি লাইক করে দিন আর কানে হেডফোন গুঁজে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড অদৃশ্য আঁচল। পৌষ মাসের কনকনে শীতের রাত। গ্রাম বাংলার চারপাশটা যেন এক ভারী সাদা চাদরে মুড়ে ফেলেছে ঘন কুয়াশা। পুরনো আমলের সেই বিশাল পৈতৃক ভিটের একটা স্যাঁতস্যাঁতে ঘরে আজ একাই বসে আছে অর্ক। মা চলে যাওয়ার পর থেকে এই গোটা বাড়িটা যেন তাকে গিলে খেতে আসে। মায়ের সেই চিরচেনা গলার আওয়াজটা ছাড়া চারপাশের এই নিস্তব্ধতা অর্কর কাছে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো লাগে। দিন গড়িয়ে রাত নামলেই এক অদ্ভুত শূন্যতা আর দিশেহারা ভাব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ঠিক এমন সময় নিঝুম রাতের বুক চিরে দূর থেকে ভেসে আসে একটা শব্দ। দক্ষিণ পাড়ার বরুণবাবু ফিরেছেন কত সপ্তাহখানিক হলো। বরুণবাবুর গলায় স্বর বড্ড ভারী, বেশ মোটা আর গম্ভীর। রাতের এই শ্মশান সমান নিস্তব্ধতায় তার সেই খাদের গলার আওয়াজ যখন বাতাসে ভাসে এমনিতেই বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। আজ তিনি কোনো কথা বলছেন না, কেবল তার হাতের পুরনো একতারাটা আঙুল বুলিয়ে আনমনে বাউল সুরে গুনগুন করে গাইছেন। পরতে পরতে সেই সুরের পরতে পরতে লুকিয়ে আছে এক অদ্ভুত বৈরাগ্য। মাটির খাঁচা ছেড়ে অচিন পাখির উড়ে যাওয়ার সেই আদিম হাহাকার। বরুণবাবুর সেই ভারী গলায়, গমগমে গলায় গুনগুনিয়ে কুয়াশা ভেদ করে যত আসতে থাকে অর্কর ঘরের হাওয়া যেন তত হিমশীতল হতে শুরু করে। হঠাৎ করেই হাওয়া ছাড়াই পুরনো কাঠের জানলাটা যেন ক্যাচ ক্যাচ শব্দে পুরোটা খুলে গেল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর একরাশ জমাট কুয়াশা। অর্ক স্পষ্ট বুঝতে পারে সেই কুয়াশা ফুঁড়ে এমন একজন ঠিক জানলার ওপাশে এসে দাঁড়িয়েছে যার আশা এই মুহূর্তে কোনো কথা নয়। গায়ের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় একেবারে। শির দ্বারা বেয়ে নেমে যায় এক অদ্ভুত ভয়ের হিমশীতল স্রোত। একটা অশরীরী ছায়া যার কোনো মুখ নেই, কিন্তু অবয়বটা বড্ড চেনা, ঠিক যেন শাড়ির আঁচল মাথায় দেওয়া কোনো এক নারী। ছায়াটা ধীরে ধীরে জানলার গ্রিল গলে ঘরের মধ্যে প্রবেশ করে। ভয়ের অর্কর শ্বাস আটকে আসার উপক্রম। এবার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই এক অসম্ভব ঘটনা ঘটে। গোটা ঘরটা ভরে যায় এক বড্ড পরিচিত গন্ধে, ঠিক যেন
পুরনো আলমারি থেকে সদ্য বের করা মায়ের সেই ন্যাপথলিন দেওয়া সুতির শাড়ির গন্ধ, অন্ধকারের সেই গা ছমছমে ভয়ের জায়গাটা হঠাৎ করেই যেন দখল করে নেয় এক তীব্র বুক ফাটা অভিমান। শূন্য বাতাসে একটা ঠান্ডা বরফের মতো কনকনে হাত যেন খুব শান্ত সংস্পর্শে পর্ণে ছুঁয়ে দেয় হরকর কপাল। সেই স্পর্শে কোনো উত্তাপ নেই, আক্ষরিক অর্থেই তা এক অশরীরী অলৌকিক শিহরণ, কিন্তু তার সাথেই মিশে আছে এক অদ্ভুত নির্ভরতা, এক অদৃশ্য মায়া। বরুণ বাবুর সেই ভারী গলার বাউলের সুর তখন মিলিয়ে যাচ্ছে দূরে বাঁশবাগানের ওপারে, আর অন্ধকার ঘরে সেই কনকনে অলৌকিক স্পর্শের নিচে বসে হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে অর্ক। মা ছাড়া সত্যি আমরা সবাই বড্ড দিশেহারা, তা সে এপারেই হোক বা অন্ধকারের ওই পারে। আজকের মতো এটুকুই, আজকের মতো এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে আবার কোনো অন্য এপিসোডে, ঠিক সোম বুধ শুক্র ঠিক রাত 9:30 এবং মাঝে মধ্যে রোববার সন্ধ্যে 6টায়। কেমন লাগলো অদৃশ্য আঁচল গল্পটি জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের সাথে আমাদের ভিডিওর সবার আগে নোটিফিকেশন পেতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।